বড় নিউক্লিয়ার অ্যাটাক, সবচেয়ে বৃহত্তর লার্জ নিউক্লিয়ার অ্যাটাক, পরমাণু আক্রমণ আকাশ থেকে আসবে। মানুষের গুলি, মানুষের যা বানাইছে এগুলি আল্লাহটার সামনে এগুলি বাহ্যিক। يوم تأتي السماء بدخان مبين, গোটা পৃথিবীটা বিষাক্ত কালো ধোঁয়ায় আধার হয়ে যাবে, আধারে ডুবে যাবে। কোনো সূর্য নাই, কোনো আলো নাই, শুধু সারা পৃথিবীর মানুষ অসুস্থ। কিন্তু একটা আশ্চর্য ঘটনা ঘটবে, আকাশে সেই পরমাণু আক্রমণে বেঈমানরা খুব নাস্তানাবুদ হবে, ঈমানদারদের আসবে একটু হাঁচি কাশি, একটু সর্দি টাইপের, কারণ ঈমানের বরমে, ঈমানের সুরক্ষায় তারা আছে। এটা সূরা আদ-দুখান 10 নম্বর আয়াত, লম্বা অনেকগুলো আয়াত আছে। এটা আকাশের হামলা, জমিনের না। জমিনেরটা আরো ছোট, কারণ জমিনে যদি আমেরিকা রাশিয়াকে মারে, রাশিয়া ট্রাম্পের বিরুদ্ধে কথা বলে, এটা কি করবে, তাই না? আবার পুতিন যদি ইউক্রেনকে মারে, পুতিনের বিরুদ্ধে কথা হয়, ইউক্রেন পুতিনকে মারার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করে, তাদেরকে হামলা করে। পাকিস্তান ভারত যুদ্ধ হলে পাকিস্তান ভারতকে গালাগালি, ভারত পাকিস্তানকে বুঝায় যায় যে এটা ম্যানমেড, মানুষের লড়াই। কিন্তু আকাশ থেকে যে হামলা আসবে, ওখানে মানুষের কোনো কথা নাই যে আমেরিকা দোষী, রাশিয়া দোষী, পাকিস্তান দোষী বা ভারত দোষী, মুক্ত, কোনো কথা নেই। সবাই এক কথায় বলবে, রব্বানা কাশিফ আন্নাল আযাব। গোটা বিশ্ব এবং সবচেয়ে বেশি বেঈমানরা রব্বানা বলবে, ও রব, ও রব। বুঝে গেল, এটা না আমেরিকার, না ইউরোপের, না রাশিয়ার, না অস্ট্রেলিয়ার, না অন্য কারো। এটা আক্রমণটা কে করবে? রব্বানাই করবে। এই জন্য গোটা পৃথিবীর কি ইহুদি, কি নাসারা, কি হিন্দু, কি বৌদ্ধ, মুসলমান তো আছেই, এরা তো এমনি ডাকে আল্লাহকে, এমনি ডাকবো আমরা, সবসময় ডাকবো আমাদের বন্ধু, আমাদের পরম, আমাদের মাবুদ, তো ওনাকে তো আমরা ওনার ডাকে আমাদের জীবন। কিন্তু যারা ডাকে না কখনো, সেদিন কেউ আমেরিকা, ইউরোপ, জাতিসংঘের নাম নেবে না। রব্বানা কাশিফ আন্নাল আযাব। ও রব, ও রব, তুমি আক্রমণ করেছো, তুমি এই আক্রমণটা তুলে নাও, আর মাইরো না, আর মাইরো না। তোমার এই আক্রমণটা সহ্য করার ক্ষমতা আমাদের কি আছে? তুমি বানাইছো, তুমি খাওয়াও, তুমি পালো, তুমি বাঁচাও, সেই তুমি যদি মারার জন্য আযাব দাও, তো সেই আযাব কে সহ্য? আমরা ওয়াদা দিচ্ছি, সবাই বলবে সেদিন, কি আমেরিকা, কি ইউরোপ, কি ভারত, কি রাশিয়া, কি সবাই, ইন্না মুমিনুন, আমরা ঈমান আনছি। ঠিক ফেরাউন যখন মরতে বসেছে, তখন মূসারে ডাকে না, এই মূসা কি করলি? কারে ডাকছে? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আজকে আমি ঈমান আনছি যে আসলে আমি কিসের মাবুদ, আস্তাগফিরুল্লাহ, আমি কোনো মাবুদ না। বনি ইসরাইল যে আল্লাহকে মাবুদ মনে করেছে, বিশ্বাস করেছে, তিনি মাবুদ, সেই মাবুদে ধরছে আমারে, মাবুদ গো, মাবুদ গো, আজকে আমি তোমার মতো ঈমান আনছি। জিবরাইল শুনছে, জিবরাইল বলে, সর্বনাশ, এত বড় কাঠটা কাফের যদি আজকে বাঁচি যায়, কেন আল্লাহ তো রহমান রহিম, যদি দয়া করি বসে, আমি জিবরাইল বাঁচতাম না যদি এই বেঈমানে আল্লাহ মাফ করে দেয়। সে যেভাবে কান্নাকাটি শুরু করছে, আল্লাহ তো মাফ করে দিতে পারে। জিবরাইল আসি কয়, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, যদি দেখতেন আপনি আমি কি করেছি ফেরাউনের ওই কান্নাকাটির সময়, আমানতুচি ডাকের সময় আমি কি করেছিলাম। লাউ রাআইতানি ওয়া আনা আখুযু মিন হালিল বাহর ফাআদুসুহু আলা ফামি ফিরাউন মাখাফাতা আন ইয়াগফিরাহুল্লাহ আন তুদরিকাহুর রাহমা। আমি লোহিত সাগরের কালো মাটি এনে তার গোটা মুখ রিপিট করে দিয়েছি, যাতে আর আমানতু বলতে না পারে।
ওই যেভাবে আমানতে বলা শুরু হয়েছে, যদি আল্লাহ মাফ করে দেয় আমি তো সইতে পারবো না। এত বড় বেঈমানি, এত কষ্ট দিয়েছে আল্লাহর বান্দাদেরকে, আল্লাহকে এত অপমান করেছে, ও বাঁচবে, আমার সহ্য হচ্ছিল না, মুখ রিপিট করে দিয়েছে। ওখানে তার কষ্টেপ ছিল না, কষ্টেপ থাকলে কষ্টেপ পেঁচাই দিত, তো কালো মাটি এনে রিপিট। আপনারাও কেউ সর্বনাশ এরকম করেন না, আল্লাহর বিরুদ্ধে এরকম যদি কেউ করে, জিবরাইল এখনো আছে না নাই, রিপিট করে দিতে পারে। কিছু কপাল পোড়া মানুষ দুনিয়াতে এমন থাকে, এদেরকে ফেরেশতারাও মাফ করার পক্ষ নেয় না, অথচ ফেরেশতারা সবসময় মাপ চায় আল্লাহর কাছে, আল্লাহ তোমার পৃথিবীবাসীকে তুমি মাফ করো, মাফ করো। এই মাটির পৃথিবীতে যারাই আছে তারা এদের সবার জন্য আল্লাহর কাছে কি চায়? সেই ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন রিপিট করে দিয়েছে ফেরাউনের। তাইলে সামনে যেটা আযাব আসবে মানুষের যুদ্ধ না, মানুষের যুদ্ধ হলে তো মানুষ জাতিসংঘের কাছে দৌড়ায়, আমেরিকার কাছে দৌড়ায়, নিরাপত্তা পরিষদের কাছে দৌড়ায়। যেটা আসবে সূরা দুখানে বলা হচ্ছে 10 নম্বর আয়াত থেকে, এখানে সবাই রাব্বানা বলে চিৎকার দিবে, ও জাতিসংঘ, ও আমেরিকা বাঁচা, ও পুতিন, ও তারপরে অমুক তমুক, এগুলি নেই। তাহলে সামনে বোঝা গেল ধরাটা কে দেবে? আল্লাহ ধরা আসতেছে।